বাড়ি ফিরে এসে ভিক্টরের কুকীর্তি সবার সামনে এনে পুলিশে দিল রাহি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সিসিটিভি ফুটেজ দেখে রাহি ও অথরিটি সবাই জানতে পারে রাহুলের ড্রিঙ্কসটা কেউ পাল্টে দিয়েছিল। এমনকি রাহি এটাও বুঝতে পারে যে ভিক্টরি ছদ্মবেশে রাহুলের ড্রিঙ্কসটা সেদিন পাল্টে দিয়েছিল। তবে রাহুলকে কিছুই বলে না। এরপর রাহুলকে নির্দোষ প্রমাণ করে রাহি। টিভিতে ব্রেকিং নিউজটা দেখে বাড়ির সবাই তো আনন্দে মেতে ওঠে। এরপর রাহুলের ফ্যানেরা রাহুলকে ও রাহিকে জয়ের মালা পরিয়ে সম্বর্ধনা করে, আর ভিক্টর তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর রাহুলকে নিয়ে বাড়ি ফিরে আসে। সবাই আনন্দে মেতে উঠলেও ভিক্টর তো ভয়ে চুপসে থাকে। রাহি ভিক্টরকে বলে, কি হলো জামাইবাবু, তোমাকে তো নার্ভাস লাগছে কেন? রাহুল বাড়ি ফিরে এসেছে, সবাই তো আনন্দ করছে, মজা করছে, এত খুশি, তুমি খুশি নও জামাইবাবু? ভিক্টর আমতামতা করে বলে, হ্যাঁ খুশি তো, খুশি, খুব খুশি। রাহি বলে, তাই নাকি জামাইবাবু? রাধিকে বলে, রাহি তুমি ভিক্টরের সাথে এভাবে কেন কথা বলছো? রাহি চিৎকার করে বলে, কারণ জামাইবাবুই রাহুলের ড্রিঙ্কসটা পাল্টে দিয়েছিল। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। রাধিকে বলে, রাহি তুমি আবার ভিক্টরকেই কালপিট বানাচ্ছ কেন বলো তো? তুমি বারবার ভিক্টরের নামে কেন অ্যালিগেশন দাও? ভিক্টরকে কেন দায়ী করো? রাহি বলে, আমার কাছে প্রমাণ আছে দিদি ভাই। এই বলে রাহি সিসিটিভি ফুটেজের ভিডিওটি সবাইকে দেখায়। রাহি বলে, তোমরা সবাই ভালো করে দেখো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। ভিডিওটি দেখে সবাই অবাক হয়ে যায়। রাহুল প্রচণ্ড ক্ষেপে গিয়ে ভিক্টরকে আচ্ছা করে রামধোলাই দেয়। রাহি বলে, ওনাকে ছেড়ে দাও রাহুল, যা করার আইন করবে। এরপর পুলিশ এসে ভিক্টরকে অ্যারেস্ট করে। তো বন্ধুরা, এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।